আর কতকাল থাকিব আমি বন্ধুর প্রাণে চায়া না আসিলে সোনার যৌবন প্রাণেতে বিহিলাইয়া রে আর বন্ধু মন পরদেশি রে
সেনাপতি মশাই, আপনি এখানে কেন? আপনি এখান হতে চলে যান। আমি এখানে এসেছি তোমার পিতার আদেশে তোমাকে শৃঙ্খলিত করে ওই প্রাসাদে নিয়ে যেতে। আমি কি কাপুরুষেই আমার দেহে এক বিন্দু রক্ত থাকতেই বিনা যুদ্ধ করব বন্দিত্ব স্বীকার? বালক হয়ে আবার যুদ্ধের অভিলাষ। ও ভগবান, কি করব আজ আমি? এই নাও অস্ত্র, হোক তোমার বরের পরিচয়। তবে এসো। কুমার, আমায় কি জন্য আদেশ করেছেন সেনাপতি মশাই? বন্দি করো কুমারকে। সেনাপতি মহাশয়, আমি আপনার দুটি পায়ে পড়ি। কুমারের হস্তের বদন খুলে দিয়ে আপনি আমায় বন্দি করুন। চুপ করে শয়তানি। তোমার এই ভুবন ভুলানো রূপ দিয়ে প্রেম কুমারের মাথা খেয়েছো, আর আমার কাছে চাইছো তুমি ক্ষমা। ক্ষমা তোমার নেই। নিয়ে যাও দেখি। জেনে রাখবেন সেনাপতি মশাই, যেই দিন এই সারা রাজ্যের ভার আমার হস্তের মুঠে আসবে, সেই দিন এর বিচার প্রতিশোধ নেব আমি। সেই দিনের বিচার প্রতিশোধ নেব। কুমার, কুমার, সেই সুযোগ হয়তো আর তোমার কোনোদিন নাও আসতে পারে। কুমার, ওগো ভগবান, এখন কি হবে? তুমি তুমি কুমারের সহায় হয়েও ভগবান, তুমি কুমারের সহায় থেকো, সহায় থেকো।